ভেনেজুয়েলা কিন্তু স্পেনের উপনিবেশ ছিল এবং যার কারণে ভেনেজুয়েলার এই ভাষায় স্প্যানিশ ভাষা মিশে গেছে এবং ভেনেজুয়েলার সরকারি ভাষা হচ্ছে স্প্যানিশ। ভেনেজুয়েলা কিন্তু বর্তমানে পৃথিবীতে একটি অন্যতম আলোচিত রাষ্ট্র, কারণ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে আমেরিকা অপহরণের মাধ্যমে ভেনেজুয়েলা অন্যতম ভাবে আলোচনায় এসেছে। এজন্য ভেনেজুয়েলাকে নিয়ে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভেনেজুয়েলা সম্পর্কে আমরা জেনে নিই। ভেনেজুয়েলা অবস্থানটা হচ্ছে ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী দেশ ভেনেজুয়েলা মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস এবং সরকারি নাম হচ্ছে বলিভিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলার সরকারি ভাষার নাম হচ্ছে স্প্যানিশ, কারণ ভেনেজুয়েলা কিন্তু স্পেনের উপনিবেশ ছিল এবং যার কারণে ভেনেজুয়েলার এই ভাষায় স্প্যানিশ ভাষা মিশে গেছে এবং ভেনেজুয়েলার সরকারি ভাষা হচ্ছে স্প্যানিশ। ভেনেজুয়েলার মুদ্রা হচ্ছে ভেনেজুয়েলান বলিভার। ভেনেজুয়েলা স্বাধীনতা লাভ করে 1811 সালে স্পেনের কাছ থেকে, কারণ ভেনেজুয়েলা স্পেনের উপনিবেশ ছিল। নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার নাগরিক এবং তিনি 2025 সালে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছিলেন। ওপেক এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ হচ্ছে ভেনেজুয়েলা। ওপেক হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং যেটার প্রতিষ্ঠাতা সদস্য দেশ হচ্ছে ভেনেজুয়েলা বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলায় প্রায় 3 বিলিয়ন ব্যারেল তেল কিন্তু ভেনেজুয়েলায় মজুদ রয়েছে এবং যার কারণে কিন্তু ভেনেজুয়েলায় শকুনের চোখ পড়েছে। এবার আসি আয়তন। ভেনেজুয়েলার আয়তন হচ্ছে 9,16,445 বর্গ কিলোমিটারের একটি বৃহৎ রাষ্ট্র বলা চলে, বাংলাদেশের তুলনায় কিন্তু অনেক বড়। সর্বশেষ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানের নাম হচ্ছে অপারেশন অ্যাবসলিউট রিজলভ, যেটির মাধ্যমে কিন্তু প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করা হয় বা কিডন্যাপ করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।